বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ কিংবা মীর মুগ্ধের মতো অনেকের নাম দেশবাসী জানলেও নাম না জানা আরও অনেকেই রয়েছেন যারা প্রাণ হারিয়েছেন। তেমনই একজন মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন গেল ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন। জানা যায়, বাবা হতদরিদ্র হওয়ায় মসজিদের মুয়াজ্জিনের পাশাপাশি নানা কাজ করে নিজের পড়াশোনা আর সংসার খরচ চালাতেন সিয়াম। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সিয়ামের মা। ছেলের ব্যবহৃত কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে সন্তানহারা মায়ের বিলাপ যেন থামছেই না। পরিবারের মেধাবী সন্তানকে হারিয়ে শোকে কাতর স্বজনরাও। আমরা কিছুই জানি না, সে যে গেছে ওই মসজিদে যে মজ্জমি করে ওখানে মসজিদ চাল তোলা হয়, এই চাল তোলার কথা কয়ে সে বলে গেছে আর কি, বুঝছেন? সেই কথা বলে গেছে, কিন্তু আমরা তো এইটাই জানি, আমরা তো ওখানে যাইবো কিনা তা তো আমরা জানি না। হয়তো মাদ্রাসার ছাত্র মাদ্রাসা পড়ছে, মাদ্রাসার ছাত্র হয়তো কল করছে বন্ধু বান্ধব নাই, সে এইভাবে গেছে। ছেলে যখন দুনিয়াতে চলে গেছে, আমাদের কিছু শহর আছে, আমরা একটু চাই রাষ্ট্রীয়ভাবে তাকে একটু মর্যাদা দেওয়া হোক, এটা একটা আমরা একটু চাই। শহীদ হিসাবে তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক। শহীদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পায় না, মর্যাদা পায় না, তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক। ভাই খুবই ভালো ছিল, আমাদের মধ্যে খুব আত্মীয়তা, খুবই সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমরা জানি না যে এইরকম হয় গুলিবিদ্ধ হয় যে মারা যাইব, আমরা কি কল্পনা করি নাই। কিন্তু হঠাৎ করে শুনি যে গুলিবিদ্ধ হয়, হাসপাতালে যায় আমরা শুনি যে সে গুলি খায় মারা গেছে। তার স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে একটা মাদ্রাসা দিব, সে মাদ্রাসায় যে গরিব হইত আর ধনী হইত আমি তাদেরকে পড়াবো, আমাদের গ্রামের লোকেকেও পড়াবো, আবার বাহিরের লোকও পড়াবো, এটাই তার স্বপ্ন ছিল। এটাই হলো তার বড় স্বপ্ন, সে স্বপ্নটা ভাঙ্গা গেল। আমরা সরকারের কাছে এটা আবেদন করি যে আমরা আর যেন বিচার জানি ন্যায্য করে নিতে পারি। এটাই না, আমরা মামলা করি না, আমরা মামলা করি না, কিন্তু এটা যেন সরকার যেন করতে পারে। ন্যায্য দাবি আদায় করতে যে পুলিশের গুলিতে শহীদ সিয়াম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তার শিক্ষকরা। হাফেজ সিয়াম আমাদের ছাত্র এবং সে খুব সম্ভাবনাময় একজন মেধাবী তরুণ ছিল। শিক্ষকদের সাথে সকলের সাথে তার আচরণ অত্যন্ত নমনীয় এবং ভদ্র। সে কোনো উগ্র ছিল না, কোনো রাজনৈতিক দলের সাথেও সংশ্লিষ্ট ছিল না। জুলুমের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার যে আমাদের এই ছাত্রকে হত্যা করেছে, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমি সরকারের কাছে দাবি করছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি দাবি করছি। যারাই এর সাথে সংশ্লিষ্ট ছিল এদেরকে যেন খুঁজে বের করা হয়, আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। এবং পাশাপাশি তার পিতামাতা যারা সন্তানকে হারিয়ে দুস্থ পরিবার, তারা সন্তানই ছিল তাদের পরিবারের একমাত্র আশার প্রদীপ, সেই আশার প্রদীপ নিভে গেছে। এই দুস্থ পরিবারকে যেন সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এটা আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। অন্তর্বর্তীকালীন সরকার সিয়াম হত্যার সঠিক বিচার করবে ও তার দরিদ্র পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।